সাদ্দাম হোসেন এবং ফজলে রাব্বির বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে? আগামী 72 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহার করে নিতে হবে। এটা আখাউড়ার ইতিহাসে এই প্রথম একটা দ্রুত গতিতে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে, যেটা ঘটনা 7 তারিখ পত্রিকায় এসেছে। 12 তারিখে মামলা করেছে। মামলায় অভিযোগ কী করেছে? গত মার্চ মাসে নাকি ওই ইমিগ্রেশন কর্মকর্তার নিকট ওরা চাঁদা চেয়েছে। আমার প্রশ্ন, আপনার কাছে যদি চাঁদা চাইতো আপনি তো সাথে সাথে তাদেরকে গ্রেফতার করতে পারতেন, অথবা আটক করে আপনার পুলিশ সুপারকে জানাতে পারতেন যে আমার কাছে চাঁদা নিতে আসছে, আমি চাঁদার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছি। কিন্তু সেটা না করে আপনি 4 মাস পরে আপনার বিরুদ্ধে নিউজ হওয়াতে আপনি সাংবাদিকদেরকে হয়রানি করার জন্য তাদেরকে ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক কোনো প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন না করতে পারে সেই হুমকিস্বরূপ এই মামলাটা করা হয়েছে। আর এত দ্রুত গতিতে মামলা, যেখানে বিগত 16 বছর এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, 18 বছর সাংবাদিকরা হাত পা বাঁধা ছিল, তারা কাজ করতে পারেনি। এই গত 36শে আগস্ট, যেটাকে আমরা 5ই আগস্ট, আমরা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয়বারের মতো দুর্নীতিমুক্ত ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখনও যদি সাংবাদিকদেরকে সঠিক তথ্য পরিবেশন করার দায়ে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়, রাস্তায় রাস্তায় ঘুরতে হয় হুলিয়া নিয়ে, চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। গত কিছুদিন আগে আমাদের আখাউড়াতে এই প্রথম রেকর্ড হয়েছে যে কোনো সাংবাদিকের নামে মামলা হয়েছে প্রশাসন কর্তৃক অবৈধভাবে। আখাউড়ার চেকপোস্টের যেই অনিয়ম দুর্নীতি, এটা আমরা সার্বজনীনভাবেই অতীত থেকে শুনে আসছি, কিন্তু আমরা যখন এটা ধরতে যাই তখন আমরা হচ্ছে খারাপ। আমরা বলতে কারা? যারা সংবাদকর্মী। তো ফজলে রাব্বি এবং সাদ্দাম হোসেন আখাউড়ার জনপ্রিয় 2 জন সাংবাদিক এবং অনুসন্ধানী সাংবাদিক, তাদের বিরুদ্ধে মামলা হবে আমরা কখনোই আমরা এটা বিশ্বাস করিনি এবং কল্পনাতীত। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে কেন এই প্রখর রৌদ্রে আমরা দাঁড়িয়েছি। আমাদের বন্ধু ফজলে রাব্বি, আমাদের বন্ধু সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, আজকে সাদ্দাম হোসেন এবং ফজলে রাব্বির বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে? আজকে যে অজুহাতে মামলা করা হয়েছে এটা কোনো অজুহাত নয়। আপনারা জানেন, একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে আখাউড়া থানাতে তাদের বিরুদ্ধে একটি মামলা তাৎক্ষণিক এফআইআর করা হয়েছে। আজকে আমরা এই মামলার নিন্দা জানাচ্ছি। এই মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দ্রুত প্রত্যাহার করে যারা এই মামলার পেছনে কাজ করেছে, সাদ্দাম এবং জনাব রাব্বিকে প্রহসনমূলক মামলা দেওয়া হয়েছে। আমরা জানি যে আখাউড়া চেকপোস্টে দুর্নীতি একটা ওপেন সিক্রেট। এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা আখাউড়া উপজেলা এমসি পক্ষ থেকে এই মামলার তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। আগামী 72 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহার করে নিতে হবে। আগামী 72 ঘন্টার মধ্যে আমরা এই মামলা প্রত্যাহার করতে হবে। এবং 7 তারিখে নিউজ হয়েছে, 12 তারিখে যে মামলা হয়েছে, এই যে পুলিশের অতি তড়িঘড়ি, এটি রহস্যজনক।